দর্শক, পবিত্র ঈদুল আজহা তৃতীয় দিনেও সমুদ্র সৈকতগুলোতে বেড়েছে পর্যটকের ভিড়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জুবায়ের। জুবায়ের, আজ ঈদের তৃতীয় দিন, পাশাপাশি অনেক লম্বা ছুটি পেয়েছেন সাধারণ মানুষেরা। পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন কুয়াকাটায়? ধন্যবাদ আপনাকে। ঈদের তৃতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে আছে। আজ সূর্যাস্ত দেখবে, এজন্য অপেক্ষা করছেন অনেক পর্যটকরা। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসেছেন, আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। আমার সাথে এখানে একজন পর্যটক রয়েছে, কথা বলে। আপনি কোথা থেকে এসেছেন? আমি বরিশাল থেকে এসেছি। আমি সাধারণত 2-1 মাস পরই আসি, কিন্তু ঈদের পরে একটু আলাদা মজা। আর এখানে সূর্যোদয় সূর্যাস্ত দুটোই দেখা যায়। এবং পাশাপাশি আমি বরিশালে কুয়াকাটার প্রতি খুব ইন্টারেস্ট, যার কারণে আমি কুয়াকাটা 5 স্টার হোটেল। ধন্যবাদ। তিনি জানিয়েছেন যে এর আগেও অনেকবার এসেছেন, যখনই ছুটি পান তখনই তিনি কুয়াকাটা সমুদ্র সৈকতে চলে আসেন। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। ঢাকা থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে আসা যায়। এবং এখানকার যে স্পটগুলো রয়েছে, লালকাঁকড়ার চর, সোনার চর, হেয়ারদ্বীপ সহ প্রত্যেকটি স্পটেই কিন্তু কুয়াকাটা থেকে টুরিস্ট বোটের মাধ্যমে পর্যটকরা চলে যান। নিরাপত্তা ব্যবস্থাও অনেক ভালো রয়েছে। এখানকার টুরিস্ট পুলিশ জানিয়েছে প্রত্যেকটি স্পটে পুলিশ মোতায়েন করা আছে, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা, কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা কাজ করছেন। এবং এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, কোনো রকমের অতিরিক্ত ভাড়া আদায় যাতে করা না হয় সেজন্য কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। কুয়াকাটা সমুদ্র সৈকতে শুধু ঈদ কুরবানি নয়, প্রতিদিনই সকাল সন্ধ্যায় এই সৈকতে পর্যটকদের ভিড় থাকে। সকালে সূর্যোদয় দেখেন এবং সন্ধ্যায় সূর্যাস্ত দেখেন কুয়াকাটা সমুদ্র সৈকতে, এবং এখানে পর্যটকরা অপেক্ষা করতে থাকেন। এতটুকু ছিল কুয়াকাটা থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব কক্সবাজারে। সেখানে রয়েছেন সহকর্মী ইরফান। ইরফান, কক্সবাজারের পর্যটক সমাগম কেমন দেখছেন, কি বলছেন তারা? জুবায়ের, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে কুয়াকাটার খবরাখবর শুনছিলাম। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের লাবণী পয়েন্টে। আসলে কক্সবাজারে ঈদের প্রথম 2 দিন কিছুটা পর্যটক সমাগমে কিছুটা ভাটা পড়লেও আজকে যথেষ্ট পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে। এবং কক্সবাজারের যে পরিমাণ পর্যটক এসছেন, হোটেল মোটেল মালিকরা বলছেন যে প্রায় লাখের কাছাকাছি পর্যটক কক্সবাজারে এসছেন। এবং পর্যটকদের আগমনটি আসলে সুখকর বিষয় হলেও কক্সবাজারে গত 24 ঘন্টায় বেশ দারুণ আসলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। এখানে প্রায় 5 জনের মৃত্যু হয়েছে। আজকে একটি খুবই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কক্সবাজারের কলাতলি পয়েন্টে। এখানে বাবা এবং ছেলে দুজনের একই সাথে মৃত্যু হয়েছে। আসলে তারা রাজশাহী থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন এবং এক পর্যায়ে আসলে বাবা ডুবে যাচ্ছিলেন। এই খবরটি ছেলে পায়, তারপর তার বাবাকে এসে বাঁচাতে গিয়ে বাবা ছেলে দুজনে আসলে পানিতে ডুবে আসলে মৃত্যুবরণ করেছে। তো কক্সবাজারের যে পর্যটকরা আসলে আসছেন তাদের নিরাপত্তা, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে। তো এই ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।